সমস্যাটি রয়েছে ভার্টিগো অর্থাৎ মাথা ঘোরা। আমাদের শরীরের যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্স সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে তিনটি জিনিস। প্রথমটি রয়েছে আমাদের চোখ, দ্বিতীয়টি রয়েছে আমাদের কান, কানের ভিতরে যে ভেস্টিবিউলার সিস্টেম রয়েছে সেটি আমাদের ব্যালেন্স রাখতে সাহায্য করে। তৃতীয়টি রয়েছে আমাদের পা এবং হাতের মাসলস এবং আমাদের মেরুদণ্ড। এই তিনটি থেকে যে সেন্সেশন আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে, মস্তিষ্কে পৌঁছাচ্ছে, সেখানে একটা ভাগ রয়েছে সেরিব্রাম, সেখানে গিয়ে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট হলো আমাদের শরীরের ব্যালেন্স। এবার কোনো কারণে এই তিনটি সেন্সেশনে যদি কোনো বাধা আসে বা যদি কোনো সমস্যা আসে সেক্ষেত্রে এই ভার্টিগোর সমস্যা হয়। এই ভার্টিগোর সমস্যায় কি হয়, আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার চারিদিকে ঘুরছে, অথবা চারিদিক স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আপনি ঘুরছেন, এরকম মনে হতে পারে। শুধু এই সমস্যাই নয়, এর আরও অনেক উপসর্গ রয়েছে, যেমন মাথা ভার হয়ে থাকা, বমি ভাব, বমি হওয়া, মাথা ঝিমঝিম করা, কানে কম শোনা, কানের ভিতরে শো শো শব্দ করা, চোখে কম দেখা, চোখের সামনে লাইট পড়লে মাথা যন্ত্রণা করা, আরও বিভিন্ন উপসর্গ রয়েছে। এবার সমস্যা যাই থাকুক না কেন, কিছু এক্সারসাইজ এবং কিছু অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখাবো, যার মাধ্যমে আপনি এই সমস্যাকে চিরতরে নির্মূল করতে পারবেন। চলুন সবার প্রথমে এক্সারসাইজ শুরু করি। শ্বাস ভরে নিয়ে পুরো এইভাবে ডান দিকে দেখব, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসবেন, আবার শ্বাস নিতে নিতে পুরো বাঁ দিকে, ছাড়তে ছাড়তে সামনে, আবার শ্বাস নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে নিচে। এবার কাঁধের উপরে এভাবে শ্বাস নিয়ে ফেলবেন আর একটু উপর দিকে তাকাবেন, তাকিয়ে এই সাইডে যে টানা আসছে এই জায়গাটা একটু এইভাবে মাসাজ করে দেবেন। আবার ঠিক একই রকম ভাবে বিপরীত দিকে শ্বাস নিয়ে ফেলবেন, একটু উপর দিকে তাকাবেন, এই সাইডে একটু এইভাবে মাসাজ করে দেবেন। এবার শ্বাস নিয়ে কি করবেন, এইভাবে পিছন দিয়ে ঘুরে আস্তে আস্তে করবেন। ঠিক এইভাবে কয়েকবার করে নেবেন। এবার রয়েছে চোখের জন্য। আমি একটা পেন নিয়ে নিয়েছি, আপনারা কিছু নিতে পারেন বা হাতের এইভাবে বৃদ্ধাঙ্গুল দিয়েও করতে পারেন। দেখুন একটা পেন নিয়েছি, এইভাবে চোখের সোজাসুজি রেখে এক দৃষ্টিতে চোখের পেনের দিকে তাকিয়ে থাকবেন, চোখের পলক ফেলবেন না। এবার শ্বাস নিতে নিতে পুরো হাত এইভাবে সাইডে নিয়ে যাবেন ডান দিকে, চোখের মনিও পুরো ডান দিকে নিয়ে যাবেন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, আবার শ্বাস নিতে নিতে বিপরীত দিকে, শুধু চোখের আইবলকে ঘোরাবেন। শ্বাস নিয়ে পুরো উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাবেন। এবার কোনাকুনি, ডান দিকে কোনা উপরে, এবার বাঁ দিকে নিচে, আবার বাঁ দিকে কোনা উপরে, এবার ডান দিকে নিচে, এইভাবে কোনাকুনিও করে নিলেন। এবার কি করব, আইবলকে এইভাবে পুরো ডান দিক দিয়ে ঘুরিয়ে বাঁ দিক দিয়ে নিয়ে আসবো, কয়েকবার ঘুরিয়ে নেব, আবার বাঁ দিক দিয়ে ঘুরিয়ে ডান দিক দিয়ে নিয়ে আসবো, এইভাবে কয়েকবার করে নেব। দেখে নিন। বিপরীত দিকে এইভাবে আমি একবার করে দেখাচ্ছি, আপনারা এইভাবে আস্তে আস্তে একটু বেশি সময় ধরে করবেন। এবার রয়েছে কানের জন্য। কানের জন্য কি করবেন, প্রথমে শ্বাস ভরে নেবেন, এবার নাক বন্ধ করে দিলেন, থেকে থেকে প্রেসার দেবেন, বারবার এইভাবে প্রেসার দেবেন, যাতে আমি হাওয়াটা কান দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছি।
দেখুন কিভাবে। এই ব্যায়ামটি করবেন। প্রথমে আমি শ্বাস ভরে নিলাম নাক বন্ধ করে, ভিতরে যে হাওয়াটা রয়েছে ওটাতে আমি বারবার ধাক্কা দিচ্ছি কানের দিকে, বারবার গিয়ে হাওয়াটা ধাক্কা দিচ্ছে এবং কানের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এইভাবে এটি একটি প্রাণায়াম, কর্ণপীড়ান্তক প্রাণায়াম। এটির অভ্যাস করবেন, বেশি সময় ধরে করবেন। তারপর রয়েছে অনুলোম বিলোম প্রাণায়াম, এই প্রাণায়ামটিরও অভ্যাস করবেন। দেখুন কিভাবে। নাকের ডান পাশে বন্ধ করে রাখলাম, এবার বাঁ সাইড দিয়ে শ্বাস নিয়ে নিচ্ছি। এবার বাঁ সাইড বন্ধ করে দিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দিচ্ছি। আবার ডান দিক দিয়ে শ্বাস নিয়ে নিচ্ছি, ডান সাইড বন্ধ করে দিয়ে বাঁ সাইড দিয়ে ছেড়ে দেবো। এই প্রাণায়ামটি হলো অনুলোম বিলোম প্রাণায়াম। এই প্রাণায়ামটি করবেন প্রতিদিন 15 থেকে 30 মিনিট। তাহলে দুটি প্রাণায়াম বললাম, একটি কর্ণপীড়ান্তক প্রাণায়াম এবং আরেকটি রয়েছে অনুলোম বিলোম প্রাণায়াম। এই প্রাণায়াম দুটির অভ্যাস করবেন। এবার আসি অ্যাকুপ্রেশার পয়েন্টে। অ্যাকুপ্রেশার পয়েন্টে যদি দেখুন মস্তিষ্কের জন্য হয়, ব্রেনের জন্য হলে এখানে বৃদ্ধা আঙুলের মাথায় এইভাবে কাঠিটা প্রেসার করে দিয়ে এইভাবে কাঠিটা সোজা করে দেবেন। পয়েন্টে যখন প্রেসার পড়বে আপনারা নিজে অনুভব করতে পারবেন, ভিতরে একটা অনুভূতি আসে। পয়েন্টে আপনি এই জায়গাটা এইভাবে একটু খুঁজে নেবেন, খুঁজে নিয়ে 3 সেকেন্ড প্রেসার দিয়ে রেখে তারপর ছেড়ে দেবেন। এইভাবে 1 থেকে 2 মিনিট 3 মিনিট পর্যন্ত প্রেসার করবেন প্রতিটা পয়েন্ট। আর সব পয়েন্টগুলি দুটি হাতেই রয়েছে। এবার দ্বিতীয় পয়েন্টটি রয়েছে বৃদ্ধা আঙুলের 2 সাইডে এইভাবে চাপ দেওয়া। এইভাবে চাপ দিয়ে 3 সেকেন্ড রাখবেন, তারপর ছেড়ে দেবেন। এইভাবে 1 থেকে 3 মিনিট পর্যন্ত করবেন। তৃতীয় পয়েন্টটি রয়েছে বৃদ্ধা আঙুলের পিছনে যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টে হাত দিয়ে চেপে এইভাবে মাসাজ করা। এটাও 1 থেকে 3 মিনিট পর্যন্ত করবেন। এবার চোখের পয়েন্ট। চোখের পয়েন্ট রয়েছে তর্জনী আর মধ্যমা আঙুলের গোড়ায়। এখানে প্রেসার করে কাঠিটা একটু এইভাবে কাত করে দেবেন। কাত করে দিলে পয়েন্টটিতে খুব ভালো প্রেসার পড়ে। এবার কাত করে দিয়ে 3 সেকেন্ড রেখে প্রেসার হালকা করে দেবেন। এইভাবে এই পয়েন্টটিতেও 1 থেকে 3 মিনিট পর্যন্ত প্রেসার করবেন। একই রকম পায়েও এই পয়েন্টটি রয়েছে। প্রথম আঙুলটা বাদ দিয়ে দিলেন, তারপরে দুটো আঙুলের মাঝখানে এই জায়গাটায় এইভাবে মাসাজ করে দেওয়া। এইভাবে একটু মাসাজ করে দেবেন 2 পায়ে। এবার রয়েছে কানের জন্য অ্যাকুপ্রেশার পয়েন্ট। কানের পয়েন্টটি দেখে নিন, অনামিকা আর কনিষ্ঠ আঙুলের গোড়ায়। এখানেও কাঠিটা একটু এইভাবে কাত করে দেবেন। কাত করে দিয়ে প্রেসার দিয়ে 3 সেকেন্ড রেখে তারপর প্রেসার হালকা করে দেবেন। এইভাবে 1 থেকে 2 মিনিট 3 মিনিট পর্যন্ত করবেন। আর দুটি হাতেই পয়েন্ট সবগুলোই রয়েছে, যেমন এই হাতে রয়েছে ঠিক তেমনি বিপরীত হাতেও রয়েছে। এইভাবে দুটি হাতেই এই পয়েন্টগুলিতে প্রেসার করবেন, এই এক্সারসাইজগুলি করবেন এবং অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করবেন 15 থেকে 30 মিনিট। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্যা আস্তে আস্তে কমতে কমতে চিরতরে নির্মূল হয়ে যাবে, আর কখনোই হবে না। আপনারা এগুলো করুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।